আমরা না বুঝি? ইতিহাস তো সত্য, সবই নিয়ে নিচ্ছে, আর আমাদের বিরোধী দলের নেতারা মুখে কুলুপ দিয়ে বসে আছে। হ্যাঁ, দেশ কি আপনাদের নাকি? রাজনীতি দলের? রাজনীতি এখন মরে গেছে। একটা কথাই তো আছে, ইফ দ্যার ইজ নো ফ্রি, ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশনস, পিপুল টেক্স টু দ্য স্ট্রিট, অর্থাৎ গণ অভ্যুত্থান, যদি সঠিক নির্বাচন না হয়। এটা তো ইউনিভার্সাল ট্রুথ। কি করছেন আপনারা? এখনো নির্বাচনের কথা বলছেন, যেখানে সংবিধানটা পর্যন্ত নেই। অদ্ভুত ব্যাপার। আপনারা আসলে কি? আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যারাই আছেন, একটা কথা আছে, আমি মুসলমানেরটাই বলি, মৃত্যুর পর আমি কি জবাব দিব আমার সৃষ্টিকর্তার কাছে, আমাদের আল্লাহর কাছে। সেই চিন্তা করে জীবন চালান। হতে পারেন প্রধানমন্ত্রী, অনেক কিছু হন, কোনো অসুবিধা নাই আমার। ওই ধরনের লোভ আমার নাই। লোভ থাকলে 2004-এও চাকরিটা যেত না। সেখানে আবার সততার কথা বলা হয়েছে, আপনারা জানেন। আর এই 2009 ক্ষমতা ব্যবহার না করে আমি চলে আসছি। ফাজলামির তো কিছু না, সব তো দলিল প্রমাণ। এজন্য বলছি, আমি যদি আজকেও মারা যাই, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো। কেননা আমার আপোষ এখনো করতে চায়। আপোষের লোক আমি না। আমি যা বলতে পারবো, আমি অন্যায়ের সাথে আপোষ করিনি, তাদের বিচারের জন্য লড়াই করেছি। সেই চিন্তা করুন, নাহলে সবাইকে ফল দিয়ে যেতে হবে। নাথিং উইল গো আনপেইড, ইনশাআল্লাহ। প্রথম দিকে যখন 2018-র পরে আমার উপর আক্রমণ হলো, 2019 থেকে যখন আমি আক্রমণ শুরু করলাম, তখন তারেক সিদ্দিক, ডিজিএফআই, শেখ হাসিনা, এরা তো অনেক মিথ্যা সংবাদ আমার বিরুদ্ধে, আমার স্ত্রীর বিরুদ্ধে, সবার বিরুদ্ধে সব মিথ্যা সংবাদ দেওয়া শুরু করলো। আমার বিরুদ্ধে মামলা করলো, 6টা যাবজ্জীবন দিল, 10 বছর দিল, 9 বছর দিল, আরও কত কিছু আমি তো আপনারা জানেন। তারপরে ইন্টারপোলে নাম দিল ইত্যাদি। আমি জানি আমি কি, আমি জানি এগুলো একদিন প্রমাণ হবে, সততার প্রমাণ হবে। যেভাবে হয়েছিল 2004 সালে আমাকে যখন, আমি তখন বিএনপি সরকারের দোষও দিই না, ওই বিএনপির আমলের রডসরা এখন হাসিনার সাথে। আমি রাজনীতি শক্তির দোষ দিই না, কিন্তু হাসিনার ক্ষেত্রে হাসিনাও রডসের সদস্য হয়ে গেছে, এর যেমন মোদি। ঠিক বিএনপির সময় খালেদা জিয়া বাদে মোটামুটি অন্য সব রডসেরই ছিল, তারা এখন হাসিনার সাথেই আছে। তারা আমার কোর্ট মার্শাল করলো। আল্লাহর কি রহমত, আমার তো তখন কোনো শক্তি নাই, আমি একাই, বা শক্তি উপরের। পৃথিবীর ইতিহাসে কখনো শুনেছেন আর্মির কোর্ট মার্শালে 3টি চার্জশিটের সততার কথা বলেছে? এই যে দেখেন, 9 নম্বর, 10 নম্বর আর 25 নম্বর। এটা অনেক আগে বলেছি। কেন বলছি? যখন আগে আমি এগুলো যখন প্রমাণ বের করতে পারছিলাম না আর্মি হেডকোয়ার্টার থেকে, কারণ আমি প্রমাণ নিয়ে তো বাংলাদেশ থেকে আসিনি, এই জন্য আমি কিছু বলতে পারছিলাম না। 15-16 বছর আগের কথা। পাওয়ার পরে যেহেতু মানুষ বলছে, তখন আমি এটা দেখালাম কোর্ট মার্শালের এটা। তারপরে আর কেউ বলে না যে উনি বিডিআরে চুরি করে কোর্ট মার্শাল গেছে ইত্যাদি। এটা দেখে বাস মুখ বন্ধ। এবং এটা ইন্টারনেটে আমার গুগল ড্রাইভে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তারপরে আমার সোর্স অফ মানি ইত্যাদি সব দেওয়া আছে। ইন্টারপোলে দিল, তারপরে বলতে ইন্টারপোলের আসামি ইত্যাদি ইত্যাদি। আমরা ইন্টারপোলে মামলা করলাম, 4 বছর ফাইট করলাম, এবং এমন চিঠি পেলাম, যেটা বললাম বিরোধীদের লোকরা এটা বলে না। আপনারা দেখতে পাচ্ছেন, এটা এমন এক দলিল, এটাও কিন্তু পৃথিবীর ইতিহাসে কেউ পায়নি। আর আমি কিন্তু সেনাবাহিনীর চাকরি হারিয়ে মার্সি পিটিশন করিনি ওই মেজরের মতো। আমি লিগালি ফাইট করে আমার চাকরি সম্মানের সাথে ফেরত পেয়েছি। এগুলো প্রমাণিত। কেন বলি, এখনও আপনারা বলতেছেন আবার, এখন দেখলো যে ইন্টারপোলও শেষ, এটা আর বলা যাবে না, এবং সব মামলা ফলস, চোর বাটপার আর বলা যাবে না তাকে, কোটি কোটি টাকা লন্ডারিং করেছে, এগুলো সব ইন্টারপোল শেষ করে দিয়েছে। ওই চিঠির মধ্যে আপনারা দেখেছেন, এটা প্রকাশ হয়েছে। এখন কি বলবে? এখন একটা পাইছে, ওই তারেক সিদ্দিকরাই বলায়, এবং কিছু কিছু লোকরা বলায় যে উনি তারেক সিদ্দিকের সাথে কেন ব্যবসা করলেন, এবং তারেক সিদ্দিকরা এসে ঢুকেছে তখন ক্ষমতায় না, বিরোধী দলে। 2005-06 কথা বলছি। ওই কোল্ড স্টোরেজ বিক্রি করে যে অর্থ, সেই অর্থ দিয়ে, এগুলো সব গুগল ড্রাইভে দেওয়া আছে, দলিল চেক করেন। আপনারা তো দেশেই আছেন, উল্টাপাল্টা কথা বলেন কেন? তারপরে ওটা দিয়ে ব্যবসা করে, এবং মাত্র 2টা জমির ব্যবসা করতে পারি, তাও শেষেরটা সেটা তো তারেক সিদ্দিক বন্ধ করে রাখছিল। কেন আমি দেশে যাই না?
কেন আমি চলে আসলাম। এবং আপনারা তো এখন তারেক সিদ্দিককেও বলছি, বুঝতে পেরেছ? 2009 থেকে বলতা যে আমি তারেক জিয়া এবং বিএনপির সাথে মিলে গেছি, এখন তো বুঝতে পারছো সে তোমার ফোনই ধরে নাই। অতএব নিজেদের মতো মনে করো না, নিজেরা চোর বাটপার, অন্যকে ভালো মনে করবা কি করে? এখন বলে যে আমি তারেক সিদ্দিকের মতো মাফিয়ার সাথে ব্যবসা করেছি। তখন তো তাকে মাফিয়া বুঝিনি রে ভাই, আমরা সেনাবাহিনীতে ছিলাম, চাকরি গেছে, জানিও না, আমাদের সাথে ব্যবসা করছে, আমাকে ছোট ভাই বানিয়েছে। যখনই দেখলাম পাওয়ারে আসার পরে সে মাফিয়া, আমি তারপরেই দেশ ছেড়ে চলে আসছি। এবং আমার সেটাই অন্যায়, আর কোনো অন্যায় নাই। এবং তারা মিথ্যা বানালো, হাসিনাকে বুঝাইলো আমি তারেক জিয়ার সাথে মিলে গেছি 2009 থেকে। তাকে দেখলাম সে মাফিয়া, আই লেভ দি কান্ট্রি 2009। আপনারা তো বুঝতেও পারেন নাই যে দেশ ধ্বংস করতে যে আওয়ামী লীগ আসছে, আমি বুঝে ফেলেছিলাম। কেননা 111-এর বিষয় তো তারেক সিদ্দিক আমার সাথে কখনো শেয়ারও করে নাই, শুধু ব্যবসা বাণিজ্যের কথা বলতো আমার সাথে প্রতিদিন। কিন্তু 111-এর আগে 1 মাস 1.5 মাস থেকে আমার সাথে কথাই বন্ধ ছিল। জেনে শুনে কথা বলবেন, নিজেরা চোর বাটপার তো টেন্ডারবাজি করেন, মনে করেন অন্যরাও তাই। তারেক সিদ্দিক এখানেও আসছে যে তুমি দেশে চলো, আমার বাসায় আসছে, যতবারই আসছে, আর তার সাথে ব্যবসা বনিবনা হয়নি। কে বলেছে আপনাকে? প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাতিল হচ্ছে হাসিনা ও মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট। সাবেক মন্ত্রীসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যর কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল হচ্ছে। এসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আর পদে না থাকায় তাদের লাল পাসপোর্ট বাতিল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। সুরক্ষা সেবা অতিরিক্ত সচিব নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ মোহাম্মদ আলী রেজা সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ডিপ্লোম্যাটিক কূটনীতিক পাসপোর্ট পাওয়ার যোগ্যতা যাদের আছে তারা এখন যদি সেই পদে না থাকেন, বিলুপ্ত হওয়া মন্ত্রিসভার প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য, বিলুপ্ত সংসদের এমপি, প্রধানমন্ত্রীর যে উপদেষ্টারা ছিলেন যারা এখন নেই, তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল হবে। তিনি জানান, চুক্তিভিত্তিক অনেকে ছিলেন যারা সচিব পদমর্যাদা এবং এমন মর্যাদায় যেখানে ডিপ্লোম্যাটিক পাসপোর্টের প্রাপ্যতা আছে তাদের চুক্তি বাতিল হয়েছে। এছাড়া অনেক সচিবকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে। এমন ক্যাটাগরির যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়েছেন এবং বর্তমানে ওই পদ ধারণ করেন না, সেই কূটনৈতিক পাসপোর্টগুলো বাতিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব বলেন, এগুলো আমাদের সিস্টেম থেকে মুছে ফেলতে হবে। যদি কেউ আত্মসমর্পণ করে তবে তো হলোই, যদি কেউ না করে সেজন্য আমরা এটি করছি, যাতে কেউ সারেন্ডার না করলেও তার পাসপোর্ট অ্যাক্টিভ না থাকে, এটিকে সিস্টেম থেকে বাতিল করা হবে। তিনি বলেন, বাতিলের কাজ চলছে, এর মধ্যেই পাসপোর্টের ডিজিকে মৌখিকভাবে বলা হয়েছে, আমরা হয়তো অফিসিয়ালি বৃহস্পতিবার আজ জানিয়ে দিতে পারবো। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানা যায়, কিছু কিছু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ইস্যু করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সেগুলো বাতিলের উদ্যোগ নিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাতিল হচ্ছে হাসিনা মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট। এবার কি উপায় হবে ওনাদের, কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি এই লন্ডনে থাকতেই তারা আমার উপর আক্রমণ শুরু করেছে, ইন্টারপোলে নাম দিয়ে দিয়েছে, যাব কি করে? বাট এখন যেহেতু ইন্টারপোল ক্লিয়ার হয়েছে, অপেক্ষা করেন, দেখেন কি হয়। ঠিক আছে, কথা বলেন আবার। আমি 2 বছরের মধ্যে হাসিনার মাফিয়া ক্ষমতা যে চেয়ার আমি নড়বড় করেছি, সেটা আমি। ইন্টারপোলের চিঠি পড়েন, ওই ইউএস স্যাংশনের সিনেটরদের চিঠি পড়েন। আমি কি বলেছি নাকি আমি দেশের প্রধানমন্ত্রী হব আর আপনাদের ভাত বন্ধ হয়ে যাবে? আমি তো স্পষ্ট বলেছি যে সংবিধান হবে প্রধান নেতা, রাষ্ট্রের বিভিন্ন পার্টির নেতা থাকবে, দ্যাট ইজ ডিফারেন্ট। রাষ্ট্রের সংবিধানের অধীনে সবাই চাকর হবে এবং জনগণ হবে সেটা সংবিধানের মালিক, এবং দেশ জনগণ। ওয়েস্টার্ন কান্ট্রি পৃথিবী কেন আপনার নিয়ন্ত্রণ করে? বিকজ এখানে কোনো মাস্টার নাই তো। 1 বছরে ব্রিটেনের 4টা প্রধানমন্ত্রী আউট, কেননা এটা ভিআইপির দেশ না তো, জনগণের দেশ। আর আমাদের হাসিনা, এটা মরলেও প্রধানমন্ত্রী হবে মনে, ওর বাপ বলছে না
যে সরওয়ার্দী নেতৃত্ব দিচ্ছে কবর থেকে, ও তো বলছে যে গুন্ডা মুজিব নেতৃত্ব দিচ্ছে কবর থেকে। জনগণের সাথে কমিট করেছে, দেশে নতুন সংবিধান হবে, গণঅভ্যুত্থান হবে, হাসিনার পতন হবে, এবং সেটাই হবে। এবং এই গণঅভ্যুত্থানের ক্ষেত্রে আপনারা একটা ট্রি ফর্ম দেখতে পাচ্ছেন। আমি একটা ট্রি ফর্ম বানিয়েছি যে গণঅভ্যুত্থানটা কেন হবে, কিভাবে হবে, এবং হোয়াট ইজ দ্য আউটকাম অফ ইট, লাস্টে এটা কি হবে। এবং আমি বলেছি আমার যে 4 পাতার খসড়া ঘোষণা, সেটা আমার এই বক্তব্যের পরে দিয়ে দিব আবার ফেসবুক ইত্যাদি ইত্যাদিতে, যে 4 পাতার দ্বিতীয় পাতায় আছে, সেকেন্ড পেজে, যে আপনার সেকেন্ড পেজে 5 নম্বর প্যারাগ্রাফে আছে 2টা দল আছে বাংলাদেশে এখন রাজনীতি মৃত, সেজন্য 2টা দল, একটা হাসিনা মাফিয়া ক্ষুদ্র দল, বাকি সব প্রায় শতভাগ বাংলার মানুষ। সেখানে বিএনপি, জামাত, সব বাম দল, ডান দল যা আছে, তারপরে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই গণঅভ্যুত্থান করবে। এই 2টা দলই আছে। তাহলেই আর্মি, নেভি, এয়ারফোর্স, যারা যত সরকারি সচিব টচিব সবাই সাপোর্ট করবে। কেননা গণঅভ্যুত্থান হলো জনগণ, আম জনতা, এখানে কোনো মারামারি গুলিগালাজ নেই। আম জনতা তাদের মালিকানা ফেরত নেবে একটা ভয়ঙ্কর ডাকাত সরকারের কাছ থেকে। এই তো গণঅভ্যুত্থান। অনেকে বলছে আপনি এখনো দিচ্ছেন না কেন? আপনারা বুঝতে পারছেন না। আমি তো একা ছিলাম যখন টেলিফোন ফোনালা ফাঁস হলো, মনে করেছিলাম বিরোধী দলরা করে ফেললো, করলো না, করে ফেলবে, করলো না। স্যাংশন আসলো, করে ফেলবে, করলো না। আল জাজিরার ফিল্ম আসলো, আমার ইনভেস্টিগেশন রিপোর্ট আসলো, তাও করলো না। বরং তারা তো করেনি, আমার উপর অত্যাচার বাড়তেই থাকলো, আমার লোককে হত্যা করলো। একজন বিএনপির নেতা প্রশ্ন করে, আপনার ভাইকে এখনো ছাড়েনি? না, আপনারা তো ঢাকাতে ফুর্তি আছেন, সবাই যা ভালো মতোই আছেন। আমার ভাইকে ছাড়েনি এখনো বোঝেননি? এক ভাই তো নাই, গায়েব হয়ে আছে, 4 বছর হয়ে গেছে। আর যে ভাইটাকে 2.5 বছর আগে ধরেছে, সে এখনো কুমিল্লার জেলে আছে। তা কোথায় আছে জানেন? কোনো দোষ নাই, কিচ্ছু নাই। যা শহীদ খানের ভাই, তাকে ওই যে ফাঁসির যে সেল কি বলে ওটাকে, কন্ডেন সেলে রেখেছে। এবং যখন উকিলরা যায় তা জামিন করানোর জন্য, উকিল